ইরানের হাতে এমন জিনিস আছে পৃথিবীতে কেউ আগে দেখেনি। চাঞ্চল্যকর তথ্য দিলেন ফারহাদ হোসেন। বিশ্ব রাজনীতির অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে একটি বক্তব্য। বলা হচ্ছে ইরানের হাতে এমন কিছু প্রযুক্তি ও সামরিক সক্ষমতা রয়েছে যা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বিশ্লেষক ও গবেষক ফারহাদ হোসেন। তার এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান বহু বছর ধরেই দেশটি তাদের সামরিক শক্তি ও প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থায় তারা অনেক দূর এগিয়ে গেছে বলে দাবি করে থাকে। সম্প্রতি এক আলোচনায় ফারহাদ হোসেন বলেন, ইরানের হাতে এমন কিছু কৌশলগত প্রযুক্তি রয়েছে যা এখনও বিশ্বের অনেক দেশের কাছেই অজানা। তার দাবি অনুযায়ী এসব প্রযুক্তির কিছু অংশ এখনও প্রকাশ করা হয়নি এবং সেগুলি প্রয়োজনে ব্যবহার করা হতে পারে। তিনি আরও বলেন, ইরান দীর্ঘদিন ধরেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা গোপনে উন্নত করে যাচ্ছে। বিশেষ করে হাইপারসোনিক মিসাইল, উন্নতমানের ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তির ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্লেষকদের মতে হাইপারসোনিক প্রযুক্তি এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা শব্দের গতির 5 গুণ বা তার বেশি গতিতে চলতে পারে, ফলে এটি প্রতিহত করা অত্যন্ত কঠিন। যদি সত্যি ইরানের হাতে এ ধরনের উন্নত প্রযুক্তি থাকে তাহলে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এছাড়াও ইরান ইতিমধ্যে বিভিন্ন ধরনের ড্রোন প্রযুক্তি তৈরি করেছে যা নজরদারি, গোয়েন্দা কার্যক্রম এবং প্রয়োজনে আক্রমণ চালাতেও সক্ষম। এসব ড্রোন অনেক সময় কম খরচে তৈরি হলেও কার্যকারিতার দিক থেকে অত্যন্ত শক্তিশালী বলে দাবি করা হয়। ফারহাদ হোসেনের বক্তব্যে আরও উঠে এসেছে যে ইরান শুধুমাত্র প্রচলিত অস্ত্রেই সীমাবদ্ধ নেই, তারা সাইবার প্রযুক্তি এবং ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রেও নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। আধুনিক যুদ্ধে এসব প্রযুক্তির গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। তবে এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক বিশ্লেষক বলছেন এসব বক্তব্যের সত্যতা যাচাই করা প্রয়োজন, কারণ প্রতিরক্ষা সংক্রান্ত অনেক তথ্যই সাধারণত গোপন রাখা হয় এবং সেগুলি নিয়ে বিভিন্ন সময়ে অতিরঞ্জিত দাবিও শোনা যায়। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন এমন বক্তব্য অনেক সময় কৌশলগত বার্তা হিসেবেও ব্যবহার করা হয়। এর মাধ্যমে প্রতিপক্ষকে সতর্ক করা বা রাজনৈতিক বার্তা দেওয়াই মূল উদ্দেশ্য হতে পারে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বরাবরই জটিল এবং সংবেদনশীল। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিভিন্ন দেশের স্বার্থ ও অবস্থান এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যে কোনো নতুন তথ্য আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ফারহাদ হোসেনের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সত্যিই কি ইরানের হাতে এমন কোনো প্রযুক্তি রয়েছে যা পৃথিবী আগে কখনো দেখেনি, নাকি এটি কৌশলগত বার্তা? সেই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। আজকের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আরও আপডেট ও বিশ্লেষণ জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।